হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেটা হচ্ছে এনইপি 6 সেমিস্টারের মেজর 16 এর যে এডুকেশন যে পেপারটা রয়েছে সেই এডুকেশনের সিলেবাস কি কি রয়েছে তোমাদের সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমাদের একটা কথা বলে রাখি, সবচেয়ে টাফ এবং সবচেয়ে ডিফিকাল্ট পেপার কিন্তু এবছর এডুকেশনের পেপার নাম্বার 16। তার কারণ এই পেপারে রয়েছে তোমাদের স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ যে রাশি বিজ্ঞান বা ম্যাথমেটিক্স এর পেপার যদি বলে থাকো তাহলে এডুকেশনে কিন্তু এই পেপারটাই ভীষণ টাফ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা পেপার, খুব ভালো করে পড়তে হবে। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে অথবা 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো কোর্স ডিটেলসে আমাদের কি রয়েছে, আমরা নোটস পিডিএফ আকারে পাচ্ছি, আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছি, এটা লাইভ হবে, দেন রেকর্ডেড ক্লাসেস পাচ্ছি, আমরা সাজেশনস পাচ্ছি, মক টেস্টের সিরিজ পাচ্ছি এবং লাইভ ক্লাসেস পাচ্ছি। ইচ এন্ড এভরিথিং মিলিয়ে কিন্তু 1199 রুপিস পুরো কোর্স ফি, 4টা পেপারে, তার সঙ্গে তোমরা মাইনরের একটা পেপার পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। তো চলো শুরু করি আজকের ক্লাসটা। ডিটেলসে কি কি সিলেবাস থাকছে তোমাদের আজকের এই ক্লাসটিতে সেটা একটু দেখে নেব। মেজর পেপার 16 এডুকেশন, ফার্স্ট যে ইউনিটটা রয়েছে ইউনিট 1, এটা পুরোটা স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, অর্থাৎ রাশিবিজ্ঞান সংক্রান্ত যে শিক্ষা রয়েছে সেটা। এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স রয়েছে এখানে, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্ট, স্কোপ এন্ড নিড, কেন প্রয়োজন এই যে শিক্ষায় রাশিবিজ্ঞান, এটা ধারণা আমরা জানবো, স্কোপ মানে পরিধি জানবো, এন্ড নিড মানে এটা কেন প্রয়োজন, কেন দরকার সেটা আমরা জানবো। দেন এখানে কি রয়েছে, র ডেটা, দেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এখানে এন্ড হচ্ছে ভ্যারিয়েবল কনসেপ্ট এন্ড ইউজেস, অর্থাৎ এখানে রয়েছে আমাদের কিছু র ডেটা বলতে যেগুলো আমরা প্রাথমিক তথ্য বুঝি সেগুলোকে বোঝানো হয়। দেন পরিসংখ্যা বিভাজন, চলো, তোমার হচ্ছে ভ্যারিয়েবল মানে চলো, তার ধারণা এবং তার ব্যবহারগুলো, ইউজ মানে ব্যবহারগুলো, এবং কনসেপ্ট মানে ধারণা জানবো। দেন হিস্টোগ্রাম এন্ড ফ্রিকোয়েন্সি পলিগন, অর্থাৎ এখানে হিস্টোগ্রাম এবং পরিসংখ্যা বহুভুজের ব্যাপারে পড়তে হবে, তার কনসেপ্ট আমরা জানবো, ধারণা, ইউজেস মানে ব্যবহার, এন্ড হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ লেখচিত্রের যে উপস্থাপন সেই বিষয়টা সম্পর্কে আমরা ইউনিট নাম্বার 1 এ কিন্তু আমরা ডিটেইলসে পড়বো এবং জানবো। ঠিক আছে, এখানে কিছু কনসেপ্ট দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবা। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী যে পার্টটা রয়েছে, অর্থাৎ ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 তে আমাদের কি কি পড়তে হবে, বর্ণনামূলক পরিসংখ্যান এখানে রয়েছে, অর্থাৎ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স রয়েছে এখানে, দেখে নাও। দেন অর্গানাইজেশন এন্ড হচ্ছে ট্যাবুলেশন অফ ডেটা, তোমার হচ্ছে কনস্ট্রাকশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এখানে রয়েছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ এখানে তোমার হচ্ছে প্রথমত আমরা যদি এ নাম্বার পার্টটা বলি উপাত্তের সংগঠন এবং সারণীকরণ রয়েছে এখানে। দেন হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী গঠন। দেন এখানে সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে বোঝায় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলো। দেন মিন মানে গড়, মিডিয়ান মানে মধ্যম মান এবং মোড মানে সংখ্যাগুলো মান। দেন প্রপার্টিজ, এখানে ক্যালকুলেশন এন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সম্পর্কেও রয়েছে। দেন মেজার্স অফ ভ্যারিয়েবিলিটি, রেঞ্জ, এডি, এসডি, কিউডি এবং এমডিও কিন্তু রয়েছে তোমাদের। রেঞ্জ মানে হচ্ছে যেটা বোঝায় পরিসর, এডি মানে গড়ের ব্যবধান যেটা তোমাদের রয়েছে, দেন এসডি রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেন তোমাদের কিউডি কোয়ার্টাইল ডেভিয়েশন মানে চতুর্থাংশ বিচ্যুতি যেগুলো আছে। ঠিক আছে, এর বৈশিষ্ট্য গণনা এবং প্রয়োগ, যেটা প্রপার্টিজ রয়েছে, ক্যালকুলেশন এন্ড অ্যাপ্লিকেশন কিন্তু পড়তে হবে। খুব ডিফিকাল্ট কিন্তু চ্যাপ্টারটা, ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ওকে, নেক্সট যেটা ইউনিট নাম্বার 3 আছে, ইউনিট নাম্বার 3 তে আমরা কি জানবো, এখানে রিলেশনশিপ এন্ড হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এখানে রয়েছে সম্পর্ক এবং অনুমতি পরিসংখ্যান বিদ্যা। এখানে রয়েছে করেলেশন, অর্থাৎ যেটাকে বোঝায় সহ সম্পর্ক, কনসেপ্ট, টাইপস এন্ড হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। ঠিক আছে, দেন রয়েছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইউজিং প্রোডাক্ট মুভমেন্ট মেথড। ঠিক আছে, কনজাম্পশন এন্ড হচ্ছে ইন্টারপ্রিটেশন রয়েছে এখানে, অর্থাৎ প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি তার ব্যবহার করে সহ সম্পর্ক, সহগ এবং গণনা এবং তার ব্যাখ্যা সম্পর্কে পড়তে হবে। দেন রয়েছে কোএফিসিয়েন্ট অফ
correlation using rank difference method consumption and interpretation, অর্থাৎ এখানে রয়েছে র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি ব্যবহার করে সহসম্পর্ক সহ গণনা এবং তার ব্যাখ্যা সম্পর্কেও কিন্তু জানতে হবে এবং করতে হবে। ভীষণ টাফেস্ট একটা পার্ট। দেন রয়েছে কি আছে আমাদের দেখে নেব একটু কনসেপ্ট অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ স্বাভাবিক বন্টনের ধারণা। এখানে রয়েছে নর্মাল প্রবাবিলিটি, দেন কার্ভ, দেন কনসেপ্ট তোমার হচ্ছে প্রপার্টিজ অ্যান্ড ইউজেস, অর্থাৎ এখানে আমাদের স্বাভাবিক সম্ভাব্যতা বক্ররেখা, দেন ধারণা বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে বঙ্কিমতা এবং সুচালতা, তার ধারণা গণনা এবং ব্যাখ্যা সম্পর্কে জানবো। দেন রয়েছে শতক এবং শতকীয় ক্রম, ধারণা গণনা এবং তার প্রয়োগ সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো। ঠিক আছে, তো এই ছিল আজকের সিলেবাস। টোটাল 4টা ইউনিট রয়েছে, 4টা ইউনিট তোমাদের এই অধ্যায় থেকে পড়তে হবে। তো স্টুডেন্ট যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের কিন্তু ইয়াসমিন ম্যাডাম কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করে দেবেন। তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, তারা অতি সত্বর যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যোগাযোগ করে যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তার কারণ কিন্তু এবার কিন্তু এই পেপারটা, যেটা 16 নম্বর পেপার আলোচনা করলাম, এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু খুব ভালো রেজাল্ট এটাতে করতে পারবে না। প্রথম থেকে পড়াশোনাগুলো করো, ওই পরীক্ষার 7 দিন আগে নোটস নিয়ে আমি চলে গেলাম পরীক্ষাতে, এভাবে কিন্তু এই পেপারটা কমন পাওয়া যাবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।